আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জিনিসের কসম করেছেন। যেমন আমার আল্লাহ বলেন ওয়াদ-দুহা, ভোরের কসম। কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। কোন জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো ঘোড়ার কসম। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে কসম করেন ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম, এই আসরটা কি? তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামগণ আসরের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কোন মুফাসসির বলেছেন আসর হলো সময়, আসর হলো যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, তিনি যুগের কসম করেছেন। কোন মুফাসসির লিখেছেন আসর হলো আমার প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের যুগের কসম করেছেন। আর কোন কোন মুফাসসির লিখেছেন আসর হলো আসরের নামাজের সময়। আমার আল্লাহ আসরের নামাজের সময়ের কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের সময়, এই নামাজ ফজিলতপূর্ণ নামাজ। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ আসরের নামাজের সময়ের কসম করেছেন। আসরের নামাজ এত ফজিলতপূর্ণ নামাজ, এত মর্যাদাপূর্ণ নামাজ হাদিস শরীফের মধ্যে এসেছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষের যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, যে মানুষের আসরের নামাজ কাজা হয়ে গেল, তার জন্য সমস্ত ঘর বাড়ি লুট হয়ে গেল। সমস্ত ঘর বাড়ি লুট হয়ে গেলে মানুষটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, নিঃস্ব হয়ে যায়। আমার রাসূল বলেন, একজন মানুষ যদি আসরের নামাজ কাজা করে, মানুষটা ওই রকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ নামাজ আসরের নামাজ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন, প্রতিদিন ফজরের সময় একজন ফেরেশতা এই দুনিয়ার জমিনে আসেন। তারা আসরের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আবার আরেকদল ফেরেশতা আসরের সময় দুনিয়ার জমিনে আসেন, যারা ফজরের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা দুনিয়া থেকে আসছো, আমার বান্দারা কি করে, তাদেরকে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, মালিক, দুনিয়ার জমিনে গিয়ে তোমার বান্দাকে নামাজের মধ্যে পেয়েছি, আসার সময় নামাজের মধ্যে রেখে আসছি, বলেন সুবহানাল্লাহ। এইভাবে অন্য দলকে যখন জিজ্ঞাসা করেন, তারা কি জবাব দেয়? আল্লাহ, দুনিয়ায় গিয়ে আপনার বান্দাকে নামাজের মধ্যে পেয়েছিলাম, আসার সময় আবার নামাজের মধ্যে রেখে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর শুনে খুশি হয়ে যান, আমার বান্দা সর্বাবস্থায় আমার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আসরের এত ফজিলত, এজন্য আল্লাহ পাক আসরের নামাজের সময়ের কসম করেছেন। আমার ভাইরা, এই যে মুফাসসিরিনে কেরামগণ আসরের বিভিন্ন ব্যাখ্যা দিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আসরের যতগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো আসর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে বুঝিয়েছেন, যুগকে বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেননা মানুষের লাভ ক্ষতির সম্পর্কটা সময়ের সাথে আছে, যুগের সাথে আছে। যারা ঈমান গ্রহণ করে নাই, যারা নেক আমল করে নাই, তারা যুগে যুগে ধ্বংস হয়েছে, যুগ সাক্ষী হয়ে আছে, ঠিক কিনা বলেন? ফিরআউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কওমে লূত ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে। এইভাবে যারা ঈমান গ্রহণ করে নাই, যারা নেক আমল করে নাই, যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, যুগ এগুলার সাক্ষী হয়ে আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যুগের কসম করেন, সময়ের কসম করেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। তবে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নয়, 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছে।